কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বড় ধর্মপুর এলাকায় লালমাই পাহাড় ঘিরে বহু বছরের পুরনো এক রহস্য আবারও আলোচনায় এসেছে। স্থানীয়দের মুখে মুখে প্রচলিত এখানে নাকি তেল গ্যাসের সন্ধান মিলেছিল। বিদেশি কোম্পানি এসে হাজার হাজার মিটার খননও করেছিল, কিন্তু এক পর্যায়ে রহস্যজনকভাবে একটি হেলিকপ্টার এসে কূপ সিলগালা করে দেয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নতুন করে ভাইরাল হওয়ায় এলাকা জুড়ে আবারও কৌতূহল ও আলোচনা শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় 2017-18 সালের দিকে আমাদের এই লালমাই উপজেলা তথা কুমিল্লা জেলার মধ্যে একটা আমরা দাদার আমল থেকে আসলে দেখে আসছি, একটা তেলের খনি নামে একটা জিনিস আছে, কিন্তু কেন জানি এটা বন্ধ করে রাখছে আমরা আসলে সেটা জানি না। স্থানীয় সূত্রে জানা যায় 2017-18 সালের দিকে বাপেক্স লালমাই এলাকায় অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করে। সেখানে লালমাই 1 ও লালমাই 2 নামে দুটি কূপ খনন করা হয়েছিল, তবে শেষ পর্যন্ত সেগুলো পরিত্যক্ত ঘোষণা করা হয়। স্থানীয় গণমাধ্যম কর্মীরা জানান, এখানে তেল গ্যাস পাওয়া গিয়েছিল, আমরা নিজের চোখে দেখেছি। 2002 সালের দিকে কোরিয়ান কোম্পানি খনন করতে আসে, পরে তারা চলে যায়। অনেক গভীর পর্যন্ত খনন করা হয়েছিল। একসময় হেলিকপ্টার এসে এটি সিলগালা করে দেয়। আমার পূর্বপুরুষ যারা ছিলেন তাদের কাছ থেকে শুনেছি যে 1965 সালে এটা এই কূপটা আবিষ্কার হয়। আবিষ্কার হয়ে যখন গ্যাস এবং তেল একসাথে উঠতেছিল, তখন সরকারি দল অর্থাৎ তৎকালীন আমরা ভারতবর্ষ ছিলাম, তারা সরকারি লোক, বেসরকারি লোক, পাবলিক তারা মিলে এটাকে কাজ করতেছিল। প্রায় 2-3 মাস কাজ করার পরে একসময় এটা হেলিকপ্টার আসা 7-8 দিন টানা পাবলিকদেরকে তখন এলাকা ঢুকতে দেয়নি, এই এলাকাতে ঢুকতে দেয়নি। তখন হেলিকপ্টারে আসে গরম সীসা দিয়ে এটাকে বন্ধ করে। একই এলাকার আরেক বাসিন্দা জানান, এই জায়গাটা আমাদের বাড়ির একেবারে পাশে। ছোটবেলা থেকেই শুনে আসছি এটি সীসা ঢালাই দিয়ে বন্ধ করে রাখা হয়েছে, কিন্তু কেন বন্ধ করলো, কে করলো আজও জানি না। সরকার চাইলে আবারও অনুসন্ধান করতে পারে। বাংলাদেশে এখনো বড় আকারের খনিজ তেলের মজুদ আবিষ্কৃত হয়নি। দেশের জ্বালানি খাত মূলত প্রাকৃতিক গ্যাস নির্ভর। সিলেটের হরিপুর ও মৌলভীবাজার ছাড়া উল্লেখযোগ্য তেল উৎপাদনের ইতিহাসও সীমিত। ফলে দেশের অধিকাংশ জ্বালানি তেল এখন বিদেশ থেকে আমদানি করতে হয়। এ বিষয়ে জ্বালানি বিশেষজ্ঞরা বলেছেন, কোনো কূপে বাণিজ্যিকভাবে মজুদ পাওয়া না গেলে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সেটি সিলগালা করা হয়। কারণ খোলা অবস্থায় রেখে দিলে গ্যাস লিক, অগ্নিকাণ্ড কিংবা ভূগর্ভস্থ পানি দূষণের মতো ঝুঁকি তৈরি হতে পারে। পেট্রোবাংলার উপব্যবস্থাপক সৈকত মাহমুদ জানিয়েছেন, লালমাই এলাকায় অনুসন্ধান চালানো হয়েছিল, তবে সেখানে বাণিজ্যিকভাবে লাভজনক তেলের মজুদ না পাওয়ায় সেটি বন্ধ করে দেয়া হয়। তবে সরকারি ব্যাখ্যার পরেও স্থানীয়দের মনে রহস্য কাটেনি। পাহাড়ের নির্জন সেই স্থানে আজও অনেকে খুঁজে ফেরেন গোপন তেল ক্ষেত্রের গল্পের সত্যতা। আমরা যতদূর জানি, এটা যে এই কূপের যদি উত্তোলন শুরু হয় তাহলে ভারতের রঘুনন্দন পাহাড়ের এলাকার যে তাদের কূপগুলা সেগুলো বন্ধ হয়ে যাবে। আর এটাই আমরা মনে করি যে এটা আন্তর্জাতিক কোনো চাল কিনা, এটাকে সরকার দেখা উচিত। আর আমাদের মাননীয় সংসদ সদস্য 6 নির্বাচনী এলাকার মনিরুল চৌধুরীর কাছে আহ্বান করব, উনি সংসদে এই বিষয়টা নিয়ে কথা বলে। খনিজ সম্পদের যে আমাদের ঘাটতি আছে, আমার মনে হয় এটা যদি উত্তোলন করে তাহলে এই ঘাটতি আর থাকবে না। লালমাই পাহাড়ের বুক জুড়ে তাই এখনো ঘুরে বেড়ায় এক অমীমাংসিত প্রশ্ন। সত্যি কি এখানে ছিল তেল গাছের ভান্ডার, নাকি সবই লোকমুখে ছড়িয়ে পড়া এক রহস্যময় গুঞ্জন? ডেস্ক রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24।